কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, সে মিসকিন না। মিসকিন হলো ওই ব্যক্তি, আল মুফলিসু, মুফলিস দরিদ্র ওই ব্যক্তি, যেই ব্যক্তিটার জীবনে অনেক নামাজ আছে, অনেক ইবাদত আছে, অনেক হজ আছে, অনেক যাকাত আছে, অনেক নফল নামাজ আছে, অনেক রোজা পালন করছে, নফল রোজাও পালন করছে, সব কিছু নিয়ে হাসরের ময়দানে উঠবে। মানুষ দেখে, তার আমল নামা দেখে বলতে থাকবে, হাই হাই এত আমল, এত আমল। কিন্তু এই আমলগুলা, তার যে আমলগুলা নিয়ে গেছেন অনেক আমল, এই আমলগুলা আস্তে আস্তে তার কাছ থেকে চলে যাবে। কিভাবে চলবে? ওই যে দুনিয়ার বুকে থাকতে সে অনেকের কাছে লেনদেন করছিল, লেনদেন করার সময় কেউ 1 লক্ষ টাকা, কেউ 2 লক্ষ টাকা, কেউ 50,000 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা পাইতো। এই পাওনাগুলো আল্লাহ তাআলা পরিশোধ করাইবেন। এই যে এত আমল নিয়ে ব্যক্তিটা উপস্থিত হইল, আল্লাহ তাআলা যখন দেখবে যে তার অনেক আমল নামা, তখন আল্লাহ তাআলা বলবে, এই যে তোমার জান্নাত, তুমি চলে যাও। এই লোকটা জান্নাতের দিকে যখন যাইতে থাকবে, পিছন দিক দিয়ে একজন ব্যক্তি ডাকতে আরম্ভ করবে, ইয়া রাব্বুল আলামিন। ওই লোকটা কোথায় যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই লোকটা তার অবধারিত জান্নাতের দিকে যাইতেছে। ওই লোকটা বলতে আরম্ভ করবে, ইয়া রাব্বুল আলামিন, এই লোকটা যে জান্নাতে যাইতেছে, তার কাছে আমার পাওনা ছিল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার পাওনা পরিশোধ না করার আগ পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, এইদিকে তুই কই যাচ্ছিস? এই লোকে যে তোর কাছে 5 লক্ষ টাকা পাইবে, সেই পাওনা আগে পরিশোধ করো, আগে পরিশোধ করো। এই লোকটা বলতে আরম্ভ করবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমি তার পাওনা কিভাবে পরিশোধ করব? আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে পরিশোধ করব? রব্বুল আলামিন বলবেন, এই জগতের মধ্যে কোনো টাকা পয়সার লেনদেন চলবে না। তোমার যে আমল নামা আছে, সে আমল নামা থেকে 5 লক্ষ টাকার আমল নামা তুমি তার আমল নামার মধ্যে দিয়ে দাও। এইভাবে যখন দেখবে একজন ব্যক্তি তাকে ডাক দিয়ে 5 লক্ষ টাকার দেনা পরিশোধ করাইছে, তারপরে আরো যত পাওনাদার আছে সবগুলা একে একে সিরিয়াল ধরবে, আর সবাই তার আমল নামা আস্তে আস্তে নিতে থাকবে, নিতে নিতে, আর সেই লোকটা দিতে দিতে একটা পর্যায়ে এমন হবে, পাওনাদার ঠিকই রয়ে গেছে, কিন্তু তার আমল নামা শেষ হয়ে গেছে, তার আমল শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার কিন্তু এখনো রয়ে গেছে। এখন কি করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও পাওনাদার, তোমার তো তুমি তার কাছে পাও, আর ওই লোকটাকে বলবে তোমার কাছে সে পায়, অতএব কি করব? এখন পাওনা তো নাই, আমল নামা তো নাই, তাহলে কি করা হবে? তোমার নামে যে গুনাহ আছে, সেই গুনাহটা ওই ব্যক্তির আমল নামার মধ্যে ঢুকাইয়া দাও, তার দিয়ে দাও সেই গুনাহগুলো। এখন সে এই যে এত এত আমল নিয়ে গেছিল, এখন তার আমল নামার মধ্যে এখন নেকির পরিবর্তে বদ ঢুকতেছে, গুনাহ ঢুকতেছে। একটা পর্যায়ে সে নিষ্কিন্ত হইছে, এখন গুনার বোঝা নিয়ে যেই জান্নাত তার জন্য অবধারিত ছিল, এখন তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামের মধ্যে। ফাতুরিহা ফিন্নার, আল্লাহ তাআলা তাকে তুরিহা নিক্ষেপ করবে জাহান্নামের মধ্যে। নাউযুবিল্লাহ। এজন্য লেনদেন ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে ভাই? লেনদেন ঠিক করতে হবে। তাহলে 1 নাম্বার ঈমান ঠিক করতে হবে, 2 নাম্বার ইবাদত বেশি বেশি করতে হবে, 3 নাম্বার মুআমালাত লেনদেন ঠিক করতে হবে, 4 নাম্বার হলো মুআশারাত